27 ডিসেম্বর আমরা চলে গেছিলাম ইকো পার্কের উদ্দেশ্যে। তো ওদিনকে আমরা কি করলাম, কি মজা করলাম আজকের এই মিনি ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো শুরু করি আজকের মতো আমার মিনি ব্লগ। তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি জেঠু বম্মা আর বড়দি মিলে ক্যাবে করে চলে যাচ্ছিলাম ইকো পার্কের উদ্দেশ্যে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি পৌঁছে গেছি ফাইনালি ইকো পার্কের পার্কিং জোনে। তারপর আমরা ইকো পার্কের ওখানে টিকিট কাটতে চলে গেছিলাম। তারপর ওখান থেকে আমরা স্নেহাদিদের সাথে মিট করি। তারপর আমরা ধীরে ধীরে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করা শুরু করি। তো ফার্স্টেই আমরা একটা বোট বুক করে নিয়েছিলাম। তো এরপরে আমি কিছু ক্লিপ উইদাউট মাই ভয়েস ওভার দেবো। বোটিং করার পর আমরা এক কাপ করে সবাই মিলে কফি খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা প্ল্যানিং করছিলাম যে নেক্সট কোথায় আমরা যেতে পারি। তো এরপর আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে প্ল্যান করলাম যে আমরা টয় ট্রেন চড়বো, বাট ওখানে বিশাল লাইন থাকার কারণে আমরা সেটা আর করতে পারিনি। তো তারপরে আমরা প্ল্যান করলাম যে আমরা র্যাকেট খেলতে পারি। তা আমি তো র্যাকেট খেলতেই পারি না, তাই আমার বড়দি ছোটদি স্নেহাদি এরা সবাই মিলে র্যাকেট খেলছিল আর আমি সবার ভিডিও করছিলাম। তো এরপর আমাদের সিক্রেট স্যান্টা মানে আমাদের স্নেহাদি আমাদের সবাইকে একটা করে চকলেট দিয়েছিল, যেটাতে আমি ভীষণ খুশি হয়েছিলাম। তো এরপর আমরা আস্তে আস্তে আরও হাঁটা শুরু করি। আমরা সেদিনকে 14,000 স্টেপস কমপ্লিট করে নিয়েছিলাম, মানে বুঝতে পারছো কী পরিমাণ আমরা হেঁটেছিলাম। সত্যি কথা বলতে যদি আমরা একসাথে ভাই বোনরা গল্প করতে করতে হাঁটি তাহলে আমাদের আর স্টেপসের কথা মাথাতেই থাকে না, এটা তো সত্যি কথাই। তারপর আমরা লাঞ্চ কমপ্লিট করে নিলাম একটা বাজে চাউমিন খেয়ে। তো যাই হোক, এরপর আমরা জাপানিজ টেম্পলে পৌঁছে গেলাম। এখানে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর ছিল, বলতে খুব বেশি ঠান্ডাও ছিল না, তাই আমরা সবাই মিলে ভালোভাবেই ঘুরতে পেরেছিলাম, খুব বেশি কষ্ট হয়নি। তো এখানে আমরা সবাই মিলে একটু জায়গাটাকে এক্সপ্লোর করছিলাম ভালোভাবে, খুবই সুন্দর ছিল জায়গাটা। তো এখানে একটা টেম্পলের ভেতরে আমরা ঢুকে গেছিলাম, পুরো জাপানিজ ভাইবস দিচ্ছিল, খুবই ভালো লাগলো। আমরা একটা সুন্দর লোকেশন খুঁজে পেয়েছিলাম, এখানে আমরা সবাই মিলে ভালোভাবে ছবি তুলে ভিডিও করে তারপর আমরা এই জায়গা থেকে বেরিয়ে পড়েছি। তারপরে আমরা একটা সিটিং এরিয়া খুঁজে পেয়েছিলাম যেখানে একটু বসতে পেরেছিলাম আমরা সবাই মিলে। এখানে আমার বম্মা, তুই, মানি, তারপরে মেশো, আমার জেঠু সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম। জাপানিজ টেম্পল থেকে বেরোনোর পরে আমরা চলে গেছিলাম সাইক্লিং করার জন্য। বড়দি, বম্মা, ছোটদি, স্নেহাদি আর পাপানদার আমি একটু করে সাইক্লিং করেছিলাম। তো যাই হোক, এখানে আমরা ওখানে বুকিং করতে চলে যাচ্ছিলাম। তো এরপরে সবার চালানোর পরে লাস্টে আমি এক রাউন্ড জাস্ট চালিয়েছিলাম, তাও একদমই অল্প, পেছনে বসে জাস্ট একটু প্যাডেল করেছিলাম। আমি খুবই ভয় পাই সাইকেল চালাতে। সাইক্লিং হয়ে যাওয়ার পর অনেকেই বলছিল 7 ওয়ান্ডার্সে যাবে, এবার অনেকেই বলছিল যে যাবে না। তাও ফাইনালি আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে না চলো যাওয়াই যাক, কেননা এরপর আর কবেই বা আসা হবে। তাই আমরা একটু করে হেঁটে যাচ্ছিলাম। তারপর আমরা জানতে পারলাম যে অনেকটাই দূর, তাই আমরা গুগল ম্যাপের ভরসাতেই আর কি এক করে আমরা চলে যাচ্ছিলাম 7 ওয়ান্ডার্সের দিকে। তো টুকটুক করে হাঁটতে অনেকটাই হাঁটা হয়ে গেছিলো, ভেবেছিলাম যে কাছেই হবে, বাট অনেকটাই দূর ছিল। তো ফাইনালি আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম 7 ওয়ান্ডার্সে। তো ফার্স্টেই আমরা দেখে নিলাম মিশরের পিরামিড। তারপরে আমরা তাজমহলটা এক্সপ্লোর করা শুরু করলাম, একটু করে সব জায়গাটাই একটু ঘুরে নিচ্ছিলাম। টুকটুক করে আমরা আরও কয়েকটা জায়গা ঘুরে তারপরে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম টোটো করে মেহকে পাঞ্জাব রেস্টুরেন্ট। তারপর আমরা আমাদের ডিনার কমপ্লিট করে ক্যাবে করে বাড়ি চলে গেলাম। তো আজকে তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম আরও মিনি ব্লগ যদি তোমাদের দেখতে ইচ্ছা করে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। সো দ্যাটস ইট ফর টুডে, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, টাটা।